ওরা তো একটা অপবাদ দিতে হবে, যদি মোবাইল চুরি করছে না পকেট মার, এটা অপবাদ না দিলে তোরা বেসবো না। চলন্ত ট্রেন, দরজার বাইরে দুহাতে ঝুলে থাকা এক ব্যক্তি, আতঙ্কে চিৎকার। আর আশপাশ থেকে মোবাইল ক্যামেরায় ধারণ করা হচ্ছে ভিডিও। বলা হচ্ছে মোবাইল ছিনতাই করে পালাচ্ছিল, তাই ঝুলছে। কিন্তু ভিডিওর আড়ালের বাস্তবতা আরো ভয়াবহ। এটি ছিল একটি পরিকল্পিত হত্যার চেষ্টা। চলন্ত ট্রেনে মারপিট করে ছিনে নেওয়া হয় টাকা। অবশেষে দুষ্কৃতিকারীরা ভুক্তভোগীকে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টা করে। সম্প্রতি আলোচিত সেই মতিউর রহমান বেঁচে আছেন, কেমন আছেন? এসেছি সেই মতিউর রহমানের পারুল গ্রামে, জানবো তার বর্তমান অবস্থা এবং এর নেপথ্যের কাহিনী। মতিউর রহমান মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা, এখন শরীরে একাধিক ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতর। সেই সময়ের দৃশ্যগুলো তাড়িত করছে প্রতি মুহূর্তে। 11টার দিকে আমি স্টেশনে আসা পৌঁছার পরে আমি চা খাই। এই টাইমে আমাকে ফলো করে দুটা চ্যাংরা। আগে একটা চ্যাংরা, কালো করে চ্যাংরা ফলো করে, মাস্ক পরে আছে। আমার তো খেয়াল করি না, মানুষের মতো মানুষ থাকতে পারে, কে কাক ফলো করছে এটা তো আমার দেখা বিষয় না। ফলো করে ওখানে আমি চায়ের দোকানে আমি টেকাটা বের করেছিলাম আর কি, একবার বের করেছিলাম। বের করার পরে আমি এর আগেও বহুবার টাকা পয়সা আমি নিয়ে এসেছি, গেছে, আল্লাহ দিলে কোনদিন ক্ষতি হয়। টাকাটা আমি বের করেছিলাম, করার পর থেকে হচ্ছে আমার কাছে ফলোই করে। আমি কত দূর যাচ্ছি না যাচ্ছি আমি অতটা যে মার্ক করলাম না করে 12টার দিকে গাড়ি আসলো। গাড়িতে আমি যা উঠলাম, ওঠার পরে ওলার পরে আমার কাছে এসে দুটা ছেলে বসলো। বসার পরে আমাকে বলেছে যে তোমার যাবেন কই? আমি বলছি বই সান্তার দামো উঠলেন করতে, আমি বগুড়াতে উঠেছি। তারপর আরও দেখি আলতাফনগর যখন পেলাম, সেখানে আরও 5 জনের কাছে এসে বসলো। এই 5 জন আমাকে আমার ডাক দিল, ডাক দেখো এদিকে শুনে আমার গেটের কাছে নিয়ে গেল। নিয়ে যায় আমাকে মারপিট করবা শুরু করছে। শোন আরও লোকজন জেলা ছিল, তারা কিছু মার করছে, আমাকে মোবাইল চুরি করেছে। আমি বলছি আমি শোন আরো হাঁকা করে, আমি বলছি আমি মোবাইল চুরি করি না, আমার কাছে অলরেডি 2টা মোবাইল আছে। কই তুই যদি কথা শোন, ওরা চাকু বের করে, যদি তুই যদি কথা বলিস তাহলে তুই কিন্তু চাকুতে এখন কিন্তু থুটামো। একটা কথা কব না, আমরা যেটা কম সেটাতে খালি উত্তর দেওয়া যাবো। একটা কথা যদি কইস তাহলে তুই কিন্তু চাকুতে থুটামো। 5-6 জনের কাছে মাস্ক পরে আছে, শোন ওকে সাথে আমার খুঁজতে হয়। হতে এক পর্যায়ে আমি মাস্ক একজনের টান দিয়া আমি এক চিনতে পারি, তার বাড়ি হচ্ছে ডরপুর। আগের থেকে না ওকে যে একই মারমো মেরা ফেলা দেবো, এটা আগের থেকে না ওকে একটা প্রোগ্রাম। তো তখন আমাকে ওরা মারপিট করে, প্রচুর মারপিট করে, মানে এলাদ ঘুষা ঘাসা, মানে প্রচুর। 7 জন যদি মারে তাহলে আমার কি অবস্থা হতে পারে এলাদ বুকুত। এমন ভাই আমার জীবনটা তোর বাঁচা ভাই, তোর টেকা লিছু সব লিছু, তো আমার মারপিট করার দরকারটা কি ভাই? শোনো 11 জন কে চাকু মেরা মেরা ফেলা দে, এই তো আমার চিনা পারিছে। শোন আরেকজন কয়েছে না মারিস না, মারলে এটা চাকু যদি মারিস তা আমরা ফেসা যাবো। অথবা কাজ করে ট্রেনের ট্রেন ফেলা দে। শোন আলতাফনগর যখন আলতাফনগর ট্রেন সারিছে শহর থেকে কিন্তু এই ঘটনা। যখন নশাদপুর পাবে, নশাদপুরের মাঝখান থেকে ওরা আমাকে ঠেলা দেয়, ফেলে দেবে চায়। সখন থেকে আমি ঝুলাছিলাম, ঝুলা থুতে ওরা এক সময় কয় হাত দে মিশি কয় হাত দে, হাই উঠাই আর কয় হাত দে উঠাই। আমি হাত দিবা চাই, ওরা হাত মিশামিশি ধরে আবার হাত ছাড়া দেয়। এক পর্যায়ে যখন স্টেশনে আসবে লাগবো, তখন ওরা আমার হাতটা এই 2 জন মিলাই হাতটা ছাড়া দেয়। তখন আমি গোড়াতে রেলের ভিতরে পড়ে যাই। ওখানে থেকে আমি মনে করেন যে রেলে এক সিপাতে আমি দাঁড়াছিলাম, করে ইনকা শিয়াছিলাম। তখন আল্লাহর হেদায়েতের দানে আমি সকল মনে করেন যে মোটামুটি ওখান থেকে উঠেছি। মতিউরের মোবাইল চুরির মতো মিথ্যা অপবাদের এই ঘটনায় হতবাক তার স্বজন ও এলাকাবাসী। সে সাথে এ ঘটনার দোষীদের বিচার দাবি তাদের। এটা আপনি তালসুন গ্রামে এক ছেলেকে বিগত 25 দিন আগে, তার নাম সজীব, তার বাবার নাম হেলাল উদ্দিন পরামানিক, তো তার বিদেশ পাঠাইছিল। আপনি হচ্ছে কাগজপাতি, বৈধ কাগজপাতি পাতে একটু সময় লাগে, ঠিক আছে। এটা আপনার ওর নামের সমস্যা ছিল পাসপোর্টে, এর জন্য ওর কাগজপাতি ঝামেলা হচ্ছিল, এই জন্য হচ্ছিল না, দেরি হচ্ছিল। এই ক্ষোভ নিয়ে তারা ওর শালা এবং ওর ভাইরা মিলা টেনে একা পেয়ে কাজটা করছে এবং মোবাইল চুরির অপবাদ দিছে। এটা পুরোটাই মিথ্যা। পুলিশের কাছে যাই, আদমদিঘিতে আসে। আমি যখন কেসটা দিতে চাইছি তখন ওরা নিতে চায়নি, বলে আমাদের এখানে না, আপনারা শান্তার জিআইপির ওখানে যান। ওখানে গেছে, ওখান থেকে আমাকে কাবা ইটান আবার আদমদিঘিতে পাঠাইছে। তা আদমদিঘি পাঠানোর পর ওরা যখন নেয়নি, তখন আমি বাসায় চলে আসছি আমার স্বামীকে লিয়া।
এই ঘটনায় স্থানীয়রা প্রশ্ন তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্ববোধ নিয়ে। একটি ভিডিও দিয়ে কাউকে অপরাধী বানিয়ে দেওয়া যায়, অথচ আসল ঘটনা সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এন্ট্রি পক্ষ ছিনতাইকারী হিসাবে গণ্য করছিল এবং তাকে মারধর করছে স্টেশনের ট্রেনের মধ্যে, কিন্তু আমরা যতটুকু জানি সে সত্যি কোনো ছিনতাইকারী ছিল না এবং সে সত্যি একজন ভালো মানুষ। খারাপ মানুষ যদি না হবে, একটা ভালো মানুষ হোক, জ্যান্ত মানুষ হোক, এক ট্রেনের থেকে ফেলা দেওয়া মানে কি? বিচার হওয়া দরকার। ঘটনার পর সান্তাহার জিআরপি থানায় 7 জনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছে মতিউর। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। একটি ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের মাধ্যমে ছিল স্বার্থ উদ্ধারের চেষ্টা। দুষ্কৃতিকারীদের পরিকল্পিত এই ছক ব্যর্থ হয়েছে। বেঁচে আছে মতিউর রহমান। তবে এই মুহূর্তে দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তিনি। নওগাঁর পারৈল গ্রাম থেকে এম আর রকি, সময় সংবাদ।